হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবলস মোমোর রেসিপি। এখন উইন্টার সিজন, সেহেতু এখন মার্কেটে প্রচুর পরিমাণে ভেজিটেবলস পাওয়া যায়, আর সেই সব ভেজিটেবলস দিয়ে আমি আজ আপনাদেরকে মোমোটা তৈরি করে দেখাবো। আর এর স্বাদটা এতটাই বেশি টেস্টি হয় যে একবার খাইলে আপনারা বারবার এটা খাইতে চাইবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মোমোর বাইরের আবরণটা তৈরি করে নিব। এর জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ সাদা তেল। এবার সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিব। আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখতে হবে যে এটা খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্ত না হয়। এমন হবে যাতে করে মোমোর শেপটা দেওয়ার সময় এটা খুব সুন্দরভাবে ভাঁজ দেওয়া যাবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি মোমোর ভিতরের পুরটাকে রেডি করে নিব। প্রথমে আমি দিয়েছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তাতে দিব 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ। এবার এই সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিব। এবার আমি দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই সবগুলোকে হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি দিলাম বাঁধাকপি, অনিয়ন লিভস আর দিলাম গাজর। এবার এই সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব। এবার আমি দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। এ পর্যায়ে আমি দিলাম 1 চা চামচ পরিমাণে সয়া সস। বেশি ফ্রাই করা যাবে না, হালকা করে সবজিগুলো ফ্রাই করে নিতে হবে। সবশেষে আমি দিলাম হাফ চা চামচ পরিমাণে বাটার। বাটারটা দিলে সবজির টেস্টটা অসাধারণ হয়। এ পর্যায়ে আমার সবজিটা রেডি হয়ে গেছে। পনেরো মিনিট রেস্টে রাখার পরে ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে দেখুন। এ পর্যায়ে আমি এই ডোটাকে রোলের মতো তৈরি করে নিব। তারপর এই রোল থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এই সবগুলো লেচিকে আমি গোল করে নিব। এবার আমি অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে খুব পাতলা করে বেলে নিব। মোমোর বাইরের আবরণটা সবসময় পাতলা করে এভাবে বেলে নিতে হয়, না হলে মোমোটা সুন্দরভাবে সিদ্ধ হবে না। দেখুন এভাবেই পাতলা করে সবগুলো লেচি আমি বেলে নিব। সবগুলো লেচি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এভাবে হালকা করে ময়দা ছড়িয়ে দিয়ে রাখলে এটা আর একটার সাথে আর একটা লেগে যাবে না।
এ পর্যায়ে আমি একটা লেচি থেকে মোমোর শেপ দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে মাঝ বরাবর আমি রেডি করে রাখা পুরটা দিয়েছি। এবার প্রথমে আমি বাম পাশ থেকে 3টা ভাঁজ দিব। যেভাবে শাড়ির কুচিতে ভাঁজ দিতে হয় ঠিক সেভাবে প্রথমে আমি একটা ভাঁজ দিলাম। দ্বিতীয়টা আমি তার থেকে একটু ছোট করে দিব, আর তৃতীয়টা তার থেকে একটু ছোট হবে। দেখুন এইভাবে 3টা করে ভাঁজ দিতে হবে। তারপর ডান পাশ থেকে আমি আবারও 3টা ভাঁজ দিয়ে দিব। প্রথম ভাঁজটা একটু বড় হবে, দ্বিতীয় ভাঁজটা তার থেকে একটু ছোট হবে, আর তৃতীয় ভাঁজটা তার থেকে আরেকটু ছোট হবে। দেখুন আমার সবগুলো ভাঁজ দেওয়া হয়ে গেছে। এটা খুবই সহজ। দেখুন এবার আমি সবগুলো ভাঁজে চাপ দিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে ছেদ করে নিচ্ছি। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আমি প্রথমে মাঝ বরাবর এটাকে চাপ দিয়ে সিল করে নিব। দেখুন আমি মাঝ বরাবর সুন্দরভাবে ছিল করে নিয়েছি। এবার দুই পাশটা আমি সুন্দর মতো ছিল করে নিচ্ছি। মাঝখানটাতে চাপ দিয়ে খুব সুন্দরভাবে ছিল করতে হবে যাতে এটা খুলে না যায়। দেখুন আমার মোমোর শেপ দেওয়া হয়ে গেছে। খুব সহজ, আপনিও পারবেন। এভাবে করেই আমি সবগুলো মোমোর শেপ দিয়ে নিব। এ পর্যায়ে আমি রাইস কুকারে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে আসার পর আমি একটা চালনিতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে মোমোগুলো আর সিদ্ধ হওয়ার পর চালনির সাথে লেগে যায় না। একটা একটা করে সবগুলো মোমো আমি সাজিয়ে নিয়েছি। এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে, কারণ এগুলো সিদ্ধ হওয়ার পরে একটু ফুলবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমি এবার ঢাকনিটা দিয়ে এটাকে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এবার আমি আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি যে এগুলো ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার মোমোগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে দিব। দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়।